ব্যঙ্গচিত্রকাণ্ডে রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। ব্যঙ্গচিত্রকাণ্ডে তদন্তে নেমে রাজ্য মানবাধিকার কমিশন সুপারিশ করে অম্বিকেশবাবুকে হেনস্থা করার ক্ষতিপূরণ হিসেবে রাজ্য সরকারকে 50,000 টাকা দিতে হবে। পূর্ব যাদবপুর থানার দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধেও শাস্তির সুপারিশ করা হয়, কিন্তু মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়ে তা খারিজ করে দেয় সরকার। এরপরই কমিশনের সুপারিশ কার্যকর করার দাবিতে 7 নভেম্বর কলকাতা হাইকোর্টে মামলা করেন অম্বিকেশ মহাপাত্র। আবেদন জানান বাক স্বাধীনতা সুনিশ্চিত করার নির্দেশ দিক আদালত। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি হয়। আদালতে অম্বিকেশ মহাপাত্রর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, মানবাধিকার কমিশন সাংবিধানিক সংস্থা, তারা তদন্ত করে নিশ্চিত হয়েছে অম্বিকেশ মহাপাত্রর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, কিন্তু রাজ্য সরকার মানবাধিকার কমিশনের সুপারিশ মানেনি। এর ফলে এই বার্তাই যাবে যে পুলিশ যা খুশি করতে পারে, সরকার পুলিশের পাশে রয়েছে, সাধারণ মানুষের পাশে নেই। যদিও হাইকোর্টে সরকারি আইনজীবী দাবি করেন, প্রতিহিংসা চরিতার্থ করা রাজ্য সরকারের উদ্দেশ্য নয়। মানবাধিকার আইনে কোথাও বলা নেই কমিশনের সুপারিশ মানতে সরকার বাধ্য। এক্ষেত্রে সরকারের মনে হয়নি, তাই সুপারিশ কার্যকর হয়নি। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর রাজ্য সরকারকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে অম্বিকেশ মহাপাত্রের দাবি, ব্যক্তি নয়, বৃহত্তর স্বার্থেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আমার যেটা মনে হয়েছে যে রাজ্য সরকারের এই যে প্রতিহিংসা পরায়ণ মনোভাব, এই জায়গাটা থেকে রাজ্যবাসী বাঁচারও একটা জায়গা আছে। সেই জায়গা থেকে যদি হাইকোর্ট এরকম একটা নির্দেশ দেয় রাজ্য সরকারকে, তাহলে আমার মনে হয় যে রাজ্য সরকারও একটা সচেষ্ট হবে, যে বা তার পুলিশ প্রশাসন একটা বার্তা যাবে যে এইভাবে যা কাউকে যে কোনো সময় ধরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে কোর্টে রেখে প্রডিউস করে দেবো, এটা যেন না হয়, এবং মানবাধিকার তাহলে নিশ্চয়ই রক্ষিত হবে, এটা আশা করা যায়। জবাবি হলফনামা দেওয়ার জন্য অম্বিকেশ মহাপাত্রকে 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। 4 সপ্তাহ পর এই মামলার শুনানি। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।